দেখো, আমি সবসময় কিন্তু নতুনদের প্রেফার করি। আমি 30টা গল্প শুনে কিন্তু একটা গল্প সিলেক্ট করি। আমি অনেক গল্প শুনি, সারা বছর শুনি। আমি যেটা শুনি সেটা রং থাকে না। আমি শুনি, আমার টিম শুনি, একাধিক অনেকবার শুনি। এবার যেটা হয়েছে, যেমন হৃদয়ের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে হৃদয়ের ছবি করবেন আপনি, ছবি। আমি বলেছি যে হৃদয়ের সিনেমা দেখে সবাইকে বলতে হবে সেটা প্রমাণ করেছে। হৃদয় হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর, কমার্শিয়াল ডিরেক্টর। হায়াতের ক্ষেত্রেও সেটা ব্যাপারটা ছিল। হায়াতের সিনেমা দেখে, হায়াত কিন্তু খুবই ট্যালেন্টেড একটা মানুষ। ও আসলে সময়টা পায়। সিরিয়াসলি বললাম, ও যদি সময় পেত, আমিও যদি সময় পেতাম, আমি এই ধরনের মানে কোথায় প্রবলেম হচ্ছে সাউন্ডে, প্রবলেম হচ্ছে কালারে, টেকনিক্যালি। হ্যাঁ, অনেকে বলছে যে এই পারমিশন জটিলতার কারণেই কিন্তু দেখো যে আমাদের যে মূল শিডিউল ছিল সেটা শিডিউল শেষ হয়ে গেল। তারপর যা করেছি আরেকজনের কাছ থেকে চেয়ে এনে শিডিউল করেছে, এবং আমরা ডিটেলিং আসলে শুট করতে পারি। নিশ্চয়ই আমরা পরবর্তীতে হায়াত ভাইয়ের অন্য কোনো কাজও নিশ্চয়ই পাঠিয়ে দেবেন। নিশ্চয়ই, মানে অনেকে সন্দেহ করছিল বা বলছিল আসলে শাকিব খানের পরবর্তী কাজ হায়াতের সঙ্গে না হওয়ার জন্য, কেন হবে? সেটা আরো ভালো করে কাজ হবে। আমি হায়াতকে দেখেছি, আমি আমার কাছ থেকে দেখেছি, অনেক ভালো ছেলে, খুব ট্যালেন্টেড একটা। দেখো, এটা আমরাই বুঝে গেছি। আমার প্রথম কোনো সিনেমা যেটার আমার শুট করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত, গান শুট করতে হয়েছে। এই ম্যাডামের সাথে গান শুট করতে হয়েছে ঈদের মাত্র বাকি একদিন। গান রিলিজ হবে কেউ এইভাবে, মানে এইরকম ভাবে শুট করতে হয়েছে। তারপরে যে ম্যাডামের সাথে গান করছে, এই পরিগানের সময় একদিনে কিন্তু এক শিফটে গান নামাতে হবে। কারণটা কি? টাইম তো নেই, গান তো রিলিজ তো করতে হবে। একদিনের গানও ম্যাডামের গান তো ম্যাডাম তো করেই হয়ে গেছে। শাকিব আমি তো সব কাজ নিয়ে প্রশ্ন মানে জানতে চাই যে ব্যক্তি শাকিব খান একটা বিষয় এবং তারকা শাকিব খান একটা বিষয়। জানতে চাই যে ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খানকে কীভাবে মূল্যায়ন করে। ব্যক্তি শাকিব খান তারকা শাকিব খানকে শুধু একটা কথাই বলে যে একটু জানতে চাবো, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে। কারণ একটা জিনিস বলি যে আমার দেশ অনেক গরিব, ছোট্ট দেশ। মনের দিক থেকে লাগে, মনের দিক থেকে না। হ্যাঁ, বাট আমি এইটুকু বিলিভ করি যে আমার দেশে ব্যক্তি শাকিব খান, তারকা শাকিব খান, যে আমার দেশে একজন শাকিব খান আছে, সেটা আমি খুব প্রাউড করি। এবং আমি আমার দেশের শাকিব খানকে আরো পুশ করতে চাই যে আপনি আরো উপরে যান। এখন নতুন গভর্নমেন্ট এসেছে, আমি তাদের কাছেও বলতে চাই যে বিগত গভর্নমেন্টের কথা ভুলে যায় না, ওদের কাছে তো প্রত্যাশা অনেক, মানুষের আশা অনেক। সিনেমা নিয়ে আপনারাও কাজ করেন, আপনারা শুধু সিনেমা ইন্ডাস্ট্রিকে ভাববেন না যে নাচে গানে ভরপুর একটা বিনোদনের জায়গা। একটা সিনেমা একটা জাতি গঠনে, একটা সমাজ, একটা পরিবার গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং সিনেমা কিন্তু আপনার কৃষ্টি কালচারকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে সিনেমা। এটার দিকে ধ্যান দিয়ে আদারওয়াইজ আপনার জাতির মেরুদণ্ডভাবে আপনি গড়ে উঠবেন। গভর্নমেন্টের কাছে আমিও এইটা চাহিদা করেন। আর শাকিব খান আর বললেন যে তারকা শাকিব খান ভালোবাসি। রাত 12টা বাজে দাঁড়িয়ে আছে। সাকিব ভাই, একটু জানতে চাবো, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, একটা সমস্যা আমরা প্রায়